হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্রিয়েটিভ ডিজাইন সাইটের পক্ষ থেকে আমি ক্রিয়েটিভ ফাইজুল আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনারা কম্পিউটার মনিটরে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে অতি সহজে তৈরি করা যায় এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার পূর্বে বলে রাখি, আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার এবং শেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ ইউনিক টেক 24 থেকে দেখছেন তারা উক্ত পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলেন আমরা আলোচনা আর দেরি না করি মূল আলোচনায় চলে যাই। তাহলে এই ডিজাইনটি আমি এক সাইড করে রাখলাম। এই ডিজাইনটিকে আমি এক সাইড করে রাখলাম। এরপর প্রথমে আমরা স্ট্রোকটি আমরা নান করি এবং ফিল্ডটি ওপেন করি, যে কোনো একটি কালার আমরা দিয়ে দেবো। তো যে কালার আছে এই কালারে থাক। এরপরে আমরা সরাসরি চলে যাব ইলিপস টুলে গিয়ে আমরা শিফট এবং অল্টার ধরে একটা ইলিপস আঁকব। এটি আঁকার পর এটিকে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করে দেব। দেওয়ার পর এটিতে গিয়ে কপি করব, আবার এটিতে গিয়ে পেস্ট ইন ফন্ট করব। এরপর এটিকে শিফট চেপে এ পাশে নিয়ে আসবো, শিফট চেপে এ পাশে নিয়ে আসবো। নিয়ে আসার পর উভয়টিকে সিলেকশন করে শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার চেপে এই পাশটা কেটে দেব। কেটে দেওয়ার পর যে অংশটা থাকবে এটাকে আমরা একটু ছোটো করে দেব, ছোটো করে এই পাশে রাখি। এরপর আমরা আবার ইলিপস টুলে গিয়ে শিফট চেপে অল্টার ধরে একটা ইলিপস টুল আঁকবো। ইলিপস টুল আঁকার পর এটাকে আবার আমরা কী করবো, মিডিলে দেবো হরিজন্টাল ভার্টিক্যাল। নেওয়ার পর একটা লাইন সিগমা টুল নিয়ে শিফট চেপে এভাবে দেব, সোজা বরাবর দেব। এটা পিটি দেব, পিপিটি। আবার কি করব, এটা সিলেকশন থাকার অবস্থায় এডিটে দেব, এডিটে গিয়ে কপি করব, এডিটে গিয়ে পেস্ট ইন ফ্রন্ট করব এবং শিফট চেপে এটিকে এদিকে রোটেট করে দেব, এটিকে এদিকে রোটেট করে দেব। রোটেট করার পর উভয়টিকে সিলেকশন করে এই মধ্যের ইলিপসটি সিলেকশন করে ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুটোতে আমরা সমান করে দেব। সমান করার পর এই অবজেক্টটিকে আমরা মিডিল বরাবর এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা যে কাজটি করব, এটিকে সিলেকশন করে ডাইন পাশে টুল বারে গিয়ে রোটেট টুলটি আমরা সিলেকশন করে এই মিডিলে গিয়ে অল্টার চেপে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পর যে অপশানটি আসবে অ্যাঙ্গেল, এটা 60 ডিগ্রি, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা 10টি কপি করব। 10টি কপি করে আমরা এটা সম্পন্ন করব। তাই আমরা কপি দিই, কপি দেওয়ার পরে আমরা অল্টার ধরে দিয়ে দিব। অল্টার ধরে দিয়ে দেওয়ার পর দেখেন আমাদের মোটামুটি ডিজাইনটি হয়ে গেছে। এরপর আমরা যে কাজটি করব, আমরা এটিকে একটু ওইদিকে নেব, নিয়ে পুরা অবজেক্টটিকে আমরা গ্রুপ করব। গ্রুপ করার পর এটিকে সিলেকশন করে শিফট চেপে এটিকে সিলেকশন করে হরিজন্টাল এবং ভার্টিক্যালে চলে যাব। এরপর যে কাজটি করব, এই উপরের অবজেক্টটাকে সিলেকশন করে আবার আমরা কি করব, এডিটটিকে কপি করব, এডিটটিকে পেস্ট ইন ফন্ট করব, করে আমরা অল্টার এবং শিফট চেপে এটিকে মধ্যে নিয়ে আসবো। এটা নিচে চলে গেছে। আমরা যে কাজটা করব, এটিকে
সিলেকশন করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাকে নিয়ে নেব। আচ্ছা, এরপরে এই অংশটিকে আমরা সিলেকশন করি, এডিটিকে কপি করব, এডিটিকে পেস্ট ইন ফন্ট করব। এরপর এটিকে ধরে শিফট এবং অল্টার চেপে আমরা মধ্যে নিয়ে আসবো। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমাদের যে ডিজাইনটি এটি কিন্তু আমাদের ফুললি ফলো হয়ে গেছে। তাই আপনারা যদি চেষ্টা করেন, অসম্ভব কিছু না, আপনারা অবশ্যই পারবেন। আমি অত্যন্ত সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে উক্ত ডিজাইনটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে অত্যন্ত সহজে সম্পন্ন করা যায়। তাই আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা টিউটোরিয়াল নিয়ে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।